পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এখানে জল কোন কারক? আমরা অনেকেই এই বাক্যে কারক নির্ণয়ের ক্ষেত্রে ভুল করি। ভুল তো করবাই না, এবং কারকের বেসিক হবে অনেক মজবুত। তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথমে তোমরা কার নিচে দাগ দেওয়া আছে সেটা দেখবা না, তোমরা ক্রিয়া আইডেন্টিফাই করবা। তাহলে এখানে নামছে, নামছে এখানে ক্রিয়া। এই নামার কাজটা কি এই যার নিচে দাগ দেওয়া আছে সে কি নিজে করছে? যদি করে তাহলে সে কর্তৃকারক হবে, আর যদি না করে তখন কে বা কি দ্বারা তুমি প্রশ্ন করলেও করতে পারো, পরে কিন্তু আগে কাজ করছে কিনা দেখতে হবে। তুমি যদি এখানে কি দ্বারা প্রশ্ন করো যে এখানে কি নামছে, জল নামছে, তাহলে এটা কিন্তু কর্মকারক হয়। দেখো কর্ম হয়, কিন্তু কর্ম হবে না। কেন কর্ম হবে না? কারণ এই নামার কাজটা কিন্তু জল নিজে করছে। কি দ্বারা প্রশ্ন করলে কর্ম হয়, কি নামছে, জল নামছে। কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে উত্তর ভুল হবে। জল নামছে, জল তো নিজেই নামছে, নিজেই গড়ে গড়ে নামছে, আমি তুমি নামছি না। নামার কাজটা জলই করছে, সুতরাং এখানে জল কর্তৃকারক। আশা করি বুঝতে পারে।